ওকে, আমাদের চ্যানেলে আগে অ্যানাদার ওয়ে ইনকাম মিস্টার সিলি ট্রিক্স। আজকে আমরা একটা ছোট্ট ট্রিক শিখব। ট্রিকটা হচ্ছে আমরা অনেকে ডকুমেন্টেশন বা বিভিন্ন জিনিসের জন্য লোগো প্রয়োজন হয়। তো লোগো ট্রিকটা মেনলি আমি এখানে একটা ক্যাঙ্গারুর ছবি সিলেক্ট করছি। দেখেন সিলেকশন টুল নিয়ে এটার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে কীভাবে সিলেক্ট করবেন। দেন আমি এটাকে একটু ভালো করে সিলেক্ট করে নিই। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি সাইজ নিচ্ছি বিভিন্নভাবে, তারপর শেপগুলো ঠিক করে সিলেক্ট করছি। কারো যদি সিলেকশনে অসুবিধা হয় ডেসক্রিপশনে দেওয়া সিলেকশনের একটা ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে সিলেকশন করার যেসব টুলগুলো সেগুলো ব্যবহার শিখে নিতে পারেন। আচ্ছা, আমার ক্যাঙ্গারুটা আমি ভালো করে সিলেক্ট করে নেবেন। এক এক যে যেমন চাইলে টুল ইউজ করতে পারেন। আমি এটা সহজে করার জন্য আমি এই টুলটি ব্যবহার করছি। আমরা মূলত বিভিন্ন রকম ডকুমেন্টে অনেক সময় লোগো ইউজ করতে চাই, সেই লোগোটা আমরা ঠিকভাবে ইউজ করতে পারি না। মেনলি আমি এখানে ক্যাঙ্গারুটাকে লোগো হিসেবে ইউজ করতে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি আগে সিলেকশনটা করে নিই। দেখতে পাচ্ছেন অলমোস্ট সিলেকশনটা আমার হয়ে গেছে, এখানে একটু বাকি আছে। ছবিটা রেজুলেশন খারাপ হয়, আমার রেজুলেশনটা ম্যাটার করে না, কারণ আমি সেটা একটা লোগো হিসেবে ইউজ করব। খুব একটা ম্যাটার করছে না জিনিসটা। ঠিক আছে, এখন যে আমি এটাকে নতুন একটা পেজ ওপেন করে দেবো। নিউ একটা পেজ ওপেন করলাম, যে কোনো সাইজের ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখুন পেজটা ওপেন হয়ে গেছে। এখন আগের পেজে ফিরে যাব। এই যে ক্যাঙ্গারুটাকে নিয়ে জাস্ট সিলেকশন টুল দিয়ে নিয়ে ওই পেজে পেস্ট করে দেব। হয়ে গেল পেস্ট। এখন আমি যাব এডিট অপশানে। এই যে দেখতে পাচ্ছেন এডিট, তার পাশে আছে ইমেজ। আমি যাব এডিট অপশানে। এডিট অপশানে দেখুন নিচে একটা লাইন লেখা আছে ডিফাইন ব্রাশ প্রিসেট। আমি এটার মধ্যে যাব। এখানে একটা সিম্পল ব্রাশ থাকবে। এই যে 291টা হচ্ছে ব্রাশ নাম্বার, এটা মনে রাখবেন সবসময়। ব্রাশটার নাম আমি ক্যাঙ্গারু দিলাম, কিন্তু 291টা হচ্ছে ব্রাশ নাম্বার, এটা আপনার মনে থাকতে হবে। দেন আমি কি সিম্পলি যে কোনো একটা ইমেজ আমি খুঁজে নিব। আমি যে কোনো একটা ডকুমেন্ট বা যে কোনো কিছু একটা ওপেন করে নিতে পারি। আমি চাইলে এখান থেকে যে কোনো ইমেজ ওপেন করতে পারেন, বা যে কোনো একটা ডকুমেন্ট। হয়তো ডকুমেন্ট ওপেন করা যাবে না, আপনি যে কোনো একটা ইমেজ ওপেন করে নিতে পারেন। বা জিনিসটা কি, আপনি একটা ডকুমেন্টেশনের উপরে বা একটা ইমেজের উপরে আপনি জাস্ট লগো উপর বসাতে চাচ্ছেন, লগো হিসেবে বসাতে চাচ্ছেন। তো আমার এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে, আমি যে কোনো একটা ডকুমেন্ট ওপেন করেই আপনাদেরকে দেখাচ্ছি। যে কোনো ডকুমেন্ট ওপেন করা যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, বা অন্য কোনো প্রবলেম হবে না আপনাদের জন্য। এই যে আমি এখানে এই ডকুমেন্টটা থেকে সিলেক্ট করেছিলাম মূলত। এখন আমি একটা ডকুমেন্ট করে নিব, সিলেক্ট করে নিব। ওকে, আমি একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি। নতুন ডকুমেন্টে আমি জাস্ট একটা ডকুমেন্ট, এটা আমি অন্য একটা ডকুমেন্ট থেকে জাস্ট স্ক্রিনশটটা নিয়েছি। আপনারা যে কোনো ডকুমেন্টের ছবি নিতে পারেন বা অন্য কিছু। আমি যে কোনো একটা ডকুমেন্টে মেইনলি কাজটা করা যাবে। দেন আপনি করবেন কি, ডকুমেন্টটা আপনার প্রয়োজন অনুযায়ী ক্রপ করে দিবেন। মনে করেন আপনি ক্যাশ মেমোতে নিজের দোকানের লগো বসাতে চাচ্ছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই কাজটা খুবই উপযোগী। করার পর আমি এখানে যাব ব্রাশ অপশানে। আমি আপনাদেরকে ব্রাশ অপশানে যাওয়ার পরে এখানে দেখুন নিচে 291 লেখা আছে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনাদের ব্রাশ নাম্বারটা মনে রাখতে হবে। এটা 291 ছিল, আপনাকে 291টাই সিলেক্ট করতে হবে। দেখুন ব্রাশ ক্লিক করার সাথে সাথেই আপনি খুব সুন্দর করে ক্যাঙ্গারুর লোগোটা পেয়ে যাচ্ছেন। আপনি জাস্ট এটা একটা ব্রাশ হিসেবে ইউজ করছি আমরা, এটাকে একটা লোগো, জিনিসটাকে একটা লোগো এবং ব্রাশ হিসেবে। আপনি চাইলে এটা সাইজ অ্যাডজাস্টমেন্ট করে ছোটো বড়ো করে নিতে পারেন। এভাবে করে আপনি যে কোনো দোকানের লোগো বা যে কোনো কিছুর লোগো আপনি এখানে দিতে পারেন, বা যে কোনো একটা ব্র্যান্ডের কোম্পানির লোগো, যে কোনো পেজের লোগো আপনি বসাতে পারেন। থ্যাংক ইউ।